বহরমপুর মুর্শিদাবাদের গোয়ালজানে শুরু হয়ে গেল শ্রী শ্রী দশমুণ্ড মহাকালীর পূজা। কিভাবে আসবেন? কান্দি বাসস্ট্যান্ড থেকে সোজা লালবাগ যাওয়ার রাস্তায় গঙ্গার ধার দিয়ে আসলেই ডান হাতে পড়বে এই পুজো মণ্ডপটি। অক্ষয় তৃতীয় দিন মায়ের আগমন ঘটেছে। অন্যান্য বার মা থাকেন 13 দিন মতো, কিন্তু এই বছর মা আমাদের সাথে বেশ কিছুদিন থাকবেন। মায়ের মহাযজ্ঞ হওয়ার পর 17 মে শনিবার মায়ের নিরঞ্জন হবে। সামনে এগিয়ে আসতে ডান সাইডে একটা লোহার গেট, আর তার সামনেই প্রতিষ্ঠিত মায়ের সুসজ্জিত মন্দিরটি। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে মন্দিরের বাম হাতে বিশাল বড় এলাকা জুড়ে অনুষ্ঠিত হয়েছে একটি মুক্ত মেলার, আর এই সুসজ্জিত মন্দিরের ডান পাশে আয়োজন করা হয়েছে একটি সাংস্কৃতিক মঞ্চ। শ্রী শ্রী দশমুণ্ড মহাকালী পূজা পরিচালনায় রয়েছেন তরুণ সংঘ, গোয়ালপাড়া খাগড়া। আর এই পুজোটি এই বছর 52 বছরে পদার্পণ করলো। সামনের দিকে এগিয়ে আসতে দেখতে পেলাম সাংস্কৃতিক মঞ্চটি খুব সুসজ্জিতভাবে তৈরি। যদিও এখনো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়নি, ওনারা তৈরি হচ্ছেন। এটা দেখতে দেখতেই আমি মন্দিরের দিকে এগিয়ে এলাম। সামনে এগিয়ে আসতে দেখতে পেলাম করুণাময়ী মাকে, যে মায়ের এক নতুন রূপ, 10টা মাথা, 10টা হাত আর 10টা পা। আমরা মা দুর্গার 10টা হাত দেখেছি, আর এখানে এই করুণাময়ীর মায়ের 10টা মাথা, 10টা হাত আর 10টা পা। মা এই 10 হাত দিয়ে এই জগতের সমস্ত দুষ্টের দমন করবেন। দশমুণ্ড মায়ের সামনে একটি শিবজি প্রতিষ্ঠিত আছে, আর এটি প্রত্যেক বছরই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়। পূজা আর মেলা চলে বেশ কিছুদিন। পূজা মণ্ডপেরই গা ঘাসা একদম বাম সাইডে বিশাল বড় এলাকা জুড়ে অনুষ্ঠিত হয়েছে একটি মেলার। আমি মেলার মধ্যে কি আছে সেটা দেখার জন্য মেলার মধ্যে চলে এসেছি। তো সমস্ত মেলাতে প্রায় একই ধরনের জিনিস থাকে, তবুও আমি দেখতে লাগলাম যদি এখানে নতুনত্ব কিছু পাওয়া যায়। তবে আমি এই মেলাতে এসেছি একদম শেষের দিকে, তাই সেই রকম ভিড়টা ছিল না। তবে আমি যখন বেরিয়ে আসি তখন প্রচুর পরিমাণে ভিড় সৃষ্টি হয়েছিল, তবুও তুলনামূলকভাবে অন্যান্য মেলার থেকে অনেকটাই কম। তো এগিয়ে আস্তে আস্তে সামনে এই যে বাচ্চাদের দোলনা, নাগরদোলনা, আরও বাচ্চাদের খেলা করার প্রচুর এখানে এই মেলাতে এসেছে, যার টিকিট মূল্য 50 টাকা করে। তো এগুলো দেখতে দেখতে আমি সামনের দিকে এগিয়ে এলাম। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। মায়ের কাছে করজোড়ে আবেদন, মা যেন প্রত্যেক বছর এইভাবেই আমাদের মাঝে আসেন আর ওনার দূরদৃষ্টি দিয়ে সমস্ত দুষ্টের দমন করেন।